কে বেশি দ্রুত, চিতাবাঘ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা? একজন মানুষ কি লড়াইয়ে ভালুককে হারাতে পারবে? একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ডধারী হাই জাম্পারকে হারাতে পারবে? আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষকে দিয়ে। ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা 227 কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে। তুমি কি আর কিছু বলতে চাইবে? না, করে দেখাবো। 3, 2, 1, শুরু করো। ঠিক আছে, খেলা শুরু হয়ে গেছে। ও মাই গড, ওর মুখটা দেখো, এই শার্টটার শক্তিটা ও দেখো। মাই গড। সিংহটা এখন লিটারালি বিশ্বের সবথেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে। দাঁড়াও, ও কি করছে? সিংহটা কি ঘুরে দাঁড়ালো? মনে হচ্ছে ও ব্রায়ানকে ক্লান্ত করার চেষ্টা করছে। এই দেখো, ব্রায়ান আসল প্লেনকে টানছে, কিন্তু এখনো এই সিংহটাকে টানতে পারছে না। ও ও ভাই, ও খুব কষ্ট করে এগোচ্ছে। ব্রায়ান এটা করতে পারবে। ও ঠিক আছে, ঠিক আছে। তোমার আর 91 সেন্টিমিটার বাকি আছে। তুমি প্রায় চলে এসেছো ব্রায়ান, তুমি চলে এসেছো। ও ব্রায়ান, কনগ্রেটস! ব্রায়ান জিতে গেছে। তুমি কি মজা পেয়েছো? ও। ঠিক আছে বাবা, ও। আমি আর কথা বলবো না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু এটা 7টা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে। এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে সবথেকে উঁচুতে লাফানো ব্যক্তি। ইয়ার কি করছি না, এটা ওর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। পৃথিবীতে আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে লাফাতে পারে না। আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে। দেখা যাক কে বেশি উঁচুতে লাফায়, মানুষ নাকি পশু। টিম হিউম্যান, চলো করা যাক। একবার এই বাঘটার দিকে দেখো। তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে? সত্যি কথা বলতে, ও যদি 4 মিটার লাফায়, আমিও 4 মিটার লাফাবো। ও দেখো, একবার ও। তোমার দিকে তাকাচ্ছে কি করে, হা করে ও কি তাকাচ্ছে। ছেড় দিচ্ছে? ও বাংলায় কথা বলে না। আমি বলতে চাইছি শুরু করে দাও। আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফায়। দেখিও কি করতে পারে। ও এটা চায়। এই তো, এবার ও লাফাবে। কতটা উঁচুতে লাফায় দেখা যাক। ও ওহ মাই গড! ও এবার যদি তুমি ওই বাগদার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো, তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে। তাই আমি এটা 3 মিটার 28 সেন্টিমিটারে রাখছি না, আমি বরং এটাকে রাখবো 3 মিটার 73 সেন্টিমিটারে। তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক 2.5 সেন্টিমিটার উঁচুতে। দেখা যাক, যদি ও এটাকে স্পর্শ করতে পারে, তাহলে ও শুধু বাগটাকে হারাবে না, বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে। আমার মনে হচ্ছে আমি পারবো। 3 মিটার 73 সেন্টিমিটার। হ্যাঁ। আমি তো এটা এমনি করে দেবো। সত্যি কথা বলছি, আমার ড্যারিয়াসকে বিশ্বাস হচ্ছে না। আমি মিথ্যে বলি না, আমি যেটা করতে পারি আমি সেটাই বলি। এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না। নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি? চলো দেখা যাক তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা। লুনা, এটা তোমার জন্য। ও কি এটা পারবে? Oh my God! ও পেরেছে! এটা দারুণ ছিল! তুমি এটা কি করলে? লুনা, তুমি কি কিছু বলবে? ভাই, তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে, আর তুমি শান্ত। না, আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো। ও আমি মাই মিথ্যে গড বলছি না। ভাই, আমি ও মিথ্যে একটা বলছি না, ওয়ার্ল্ড আমি রেকর্ড পারবো। করেছে আর যেন বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম। ব্রায়ান সিংহকে হারিয়েছে ড্যারিয়াস বাককে। তাহলে পশুদের পালা কখন? টিম হিউম্যান, চলো। আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলেছে। দেখা যাক কে জেতে। আমরা এখন রয়েছি বুল এরিনাতে। রয়েছে বাব্বা। হ্যালো। বাব্বা একজন বুল রাইডার। হ্যাঁ, একদম। এই এরিনাতে আমরা 3টে ষাঁড় ছেড়ে দেব। 3টে তুমি ষাঁড়? যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে, বুঝেছো? আর এরিনার অন্যদিকে তোমার জন্য থাকবে 3টে ষাঁড় যারা তোমাকে বাধা দেবে। পরের 3 মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই বাকেটে রাখতে পারবে সেটা তোমার হবে। আমি তৈরি, জিমি। গুড লাক। Thank you. ষাঁড়গুলোকে ছাড়ো। ওরা আসছে। বাপ্পা প্লিজ মরে যেও না। ওরা গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে। আচ্ছা, ওরা ওকে তাড়া করেছে। ও, ওরা ওর পাশ দিয়ে ঘেঁষে চলে গেল। টাকাটা নাও বাপ্পা, চলো চলো চলো। ও টুপিটা খুলে গেল। ও এর মধ্যেই সিকিউর করেছে $10,000। বাবা তোমার পেছনে। কিন্তু কতক্ষণ ও ষাঁড়গুলোর থেকে দূরে থাকতে পারবে? ঠিক আছে, চলো। ও আরো 2টো ব্যাগ নিল। তোর পিছনে আসছে। দৌড়াও বাবা, দৌড়াও। ও মাই গড। আমার ওই ষাঁড়গুলোকে দেখেই ভয় লাগছে। ও মাই গড। ও, ওরা আমাদের দিকে এগিয়ে আসছে। ও, পালাও। দাঁড়াও, না, ওর পেছনে যাও। আমার না, আমার না। এদিকে বাব্বা কিন্তু হাসছে। এদিকে 3টে ষাঁড় তার দিকে তেড়ে আসছে। এই লোকটা খুব নির্ভয়ে বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে। এদের এক একটার ওয়েট প্রায় 680 কেজি করে। আমি এখন ওর মাথাটা ধরবো। আচ্ছা, ও কি কোনোভাবে ষাঁড়গুলোকে ও। ভয় দেখানোর চেষ্টা করছে? এটা খুব মনে কঠিন। রাখবে, প্রফেশনালদের সাথে এগুলো করবে না। ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে। খুব ভালো, তুমি জিতে গেছো। $50,000 জন্য কনগ্রাটস। থ্যাংক ইউ। টাকাটা কিসে খরচ করবে? নতুন একটা ট্রাক কিনবো। আমি কেন অবাক হচ্ছি না, কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে। পরের চ্যালেঞ্জে রয়েছে 2টো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে দিতে
পারে। ঠিক আছে নিক, হ্যাঁ আমি এই দরজা ঢুকছি। দিয়ে এসো। খুব ভয় লাগছে এ আমার। হলো নিক, পৃথিবীর ফাস্টেস্ট মানুষের সাথে রেস করেছিল। তোমাদের মনে থাকবে প্রায় 1.6 কিলোমিটার এগিয়ে থেকেও ও নোয়া লাইলসের কাছে হেরে গেছিল। আর আজকে আমি তোমাকে আরেকটা সুযোগ দেব, সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে। তোমার সামনে না না, না, শুধু- না না ভাই আমি আমি শুধু শুতে আমাকে পারবো না বিশ্বাস ভাই। করো, না, না, বলছি না, না, শোনো, না। তোমার সামনে ভাই, ভাই, আমাকে ফুটেজটা ছেড়ে দাও, দেখলে ভাই। তুমি বুঝতে না। পারবে তুমি কতটা বোকা। এটা বিশ্বাস কি করো ভাই? এটা সত্যি ও, $1,00,000 আচ্ছা। ভাই। আচ্ছা। ও নোয়া লাইলসের কাছে হেরেছিল। ও জেতেনি তাই জানে না প্রাইজ মানি কতটা বড় হতে পারে। হ্যাঁ হ্যাঁ আমি করেছি এই $1,00,000 তোমাকে জিততে হলে যেটা হ্যাঁ। করবে, তোমাকে এই রিং এর মধ্যে 1 মিনিট টিকে থাকতে হবে, আর কিছুই নয়। চোখের কাপড়টা খুলে ফেলো। র্যামি হলো একজন 227 কেজি ওজনের প্রফেশনাল সুমো রেসলার। ওটা এটা ঠিক কেন আছে, করলো? অথবা ঘুরে দেখো ওই ভাল্লুকের সাথে ও, রিং এর ও ভাই, ভিতরে 1 ও ভাই, মিনিট। ও মাই গড, আরে- ও এখানে কি করছে? আর যদি তুমি ভাবো এই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না, তুমি ভুল, কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। ব্যাপারটা খুব ঠিক কঠিন আছে ভাই। টম, তুমি কেমন আছো? ওদিকে না তাকালেই ভালো হয়। এবার সিদ্ধান্ত নেবার সময়। বাজিতে রয়েছে $1,00,000। সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে? ও তোমার দিকে আচ্ছা। আসছে, ও এক্সাইটেড, সময় হয়ে এসেছে। আমি বিয়ারের দিকে যাবো না, আমি এখানে রেসলিং করবো। ও, ও ভাই চলো ভাই তোমার সাথে রেসলিং করি। তুমি কি ওকে চুজ করছো? মানে আমাকে তো এটা করতেই হবে, তাছাড়া আমার কোনো উপায় নেই। তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে? না না নেই, ও। করা হয়নি। আর যাতে নিক সত্যিই না মরে যায়, তাই আমি একজন আসল সুমো কোচকে নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে। তুমি হাঁটুটা এইভাবে ভাঁজ করবে আর এরকম করবে। তুমি কি তৈরি? রিং এর ভেতরে চলে এসো। এসো এসো, কি করছো? ভেতরে এসো, মাঝখানে চলে এসো। নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে 1 মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে। 1 মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও, তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে। খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠাকাও। তুমি পাগল নয় তো ভাই? তুমি এবার বেশি বলছো নিক, চলো শুরু করা যাক। ভাই ওকে my একবার God! দেখো। আর তুমি তোমরা কি কোথায় এটা দাঁড়িয়ে? শুনলে? একটু ভাই, ঝোঁকো। ও তো ওর থেকেও ভয়ঙ্কর সাউন্ড বের করছে। নিক মাটিতে টাচ আরে করো। দাঁড়াও, দাঁড়াও, আরে ভাই, দাঁড়াও। মাটি টাচ করো নিক। হ্যাঁ চলো শুরু করো। ঠিক আছে, নিক, আস্তে, আস্তে। ফাইট করো, নিক, ড্রাইভার বন্ধ ফাইট করো। করো। দাঁড়াও, এক ও, সেকেন্ড, ভাই। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক নিক সেকেন্ড। লড়াই করো ভাই, লড়াই করো। ওর বেলটা ধরো, নিক, ওর বেলটা ধরো। নিক, ভাই আবার দম আরে বন্ধ হয়ে ভাই। যাচ্ছে। ও ওর সাথে খেলছে, ভালো করে খেলো নি। নিক আর 15 সেকেন্ড চলো। তুমি কি আরে ওকে ভাই, ও হাত তো কি করছো? করছে কি বুঝতেই করছো পারছি না। না? ও ভাই, এটা কি করছে? ও মাই 20 গড, তুমি সেকেন্ড। খুব বড়। নিক আর মাত্র কিছুক্ষণ বাকি আছে। নিক প্রায় হয়ে এসেছে। নিক না, ফাইট করো। আর ছেড়ো না। ফাইট করো, নিক, লড়াই ফাইট করো, নিক। ও 20 সেকেন্ড। নিক তুমি প্রায় জিততে চলেছো। নিক ও ভাই এবার গেল, আর কিছু দেখা করার যাক নেই। ভাই। 5 সেকেন্ড। 3 2 two, 1 ও লাইন টাচ করলো। তুমি ঠিক আছো? 1 মিনিট শেষ হবার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে। ভাই ও মানুষ রূপী জন্তু ভাই।